আকর্ষিত না করতে পারে, মানে কোনো রকম ইচ্ছা থাকবে না, নিরেচ্ছা। এখানে শুধু রাধারানীর চরণ প্রাপ্তি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এরকম যদি হয় নিশ্চিত, তাহলে প্রাপ্তিতে কোনো বাধা নেই। এখন আমরা তো দুনিয়া ছেলে পেলে, আশ্রম মঠ মন্দির, চেলা চিঠি, তারপরে মান পূজা প্রতিষ্ঠা প্রচার আদি নানা প্রকার আমাদের মন ধাবিত হচ্ছে, নানা জায়গায় আমাদের মনের বন্ধন, এভাবে আমরা ফেসে আছি, মনের বন্ধন। শুধু কথা বললে হবে না তো, রাধারানী তো কৃপা করার জন্য ব্যস্ত, তিনি তো চান কৃপা করবেন, কিন্তু আমরা চাই কোথায়? আমাদের চাওয়াটা তো অনেক জায়গায়, অনেক বস্তু পদার্থের প্রতি আমাদের মনটা এতভাবে দৃঢ়ভাবে আকৃষ্ট হয়ে আছে যে সেখানে ওই চাওয়াটা ওটা অতি দুর্বল। চাওয়াটা যদি ঠিক হয়, পাওয়ায় কোনো কমি থাকবে না। চাওয়াটা ঠিক হওয়া চাই। আমি তোমাকেই চাই, আর কিছু চাই না। আর বাস্তবিক এরকম যখন মনোবৃত্তি হবে, সেদিন তার জাগতিক কোনো বস্তু পদার্থ তার ভালো লাগবে না। তার হার আদে বলে তার কাঁদতে তার দিন চলে যাবে। তার আর এই অনর্থ এসব কি সে দেখবেই না, তাকাবার অবকাশ নেই। শুধু দেখবে যে আমার সময় চলে যাচ্ছে, হার আদে আমার তো সময় করা, হায় আমি এখন কি করি, কোথায় যাই, কার কাছে যাই, কে আমাকে তোমার চরণে পৌঁছে দেবে, কোন উপায় অবলম্বন করে আমি তোমার চরণে সেই ভক্তি প্রাপ্ত করে আমি এই জন্য তোমার সেবায় যাব। হায় প্রাণেশ্বরী, আমার তো সময় হয়ে যায়। চাওয়াটা তো এরকম হওয়া দরকার না। আমাদের চাওয়াটাই দুর্বল। সত্যি কথা বলতে আমাদের বন্ধন অনেক। কোনো সময় ঘর বাড়ি ছেড়ে এসেছি, মঠ মন্দির ছেড়ে এসেছি, কিন্তু মনটা আমাদের বিষয় নানা রকম মান পূজা প্রতিষ্ঠা, চেলা চিঠি, আশ্রম, নানা রকম এইসব আটকে আছে। কোনোভাবে ওদের মনটা ওখানে আসক্ত হয়ে আছে, যেই জন্য মনের ওই ব্যাকুলতা তীব্রতা আসতে পারছে না। এটা রাধারানীর দোষ নয়। বা ভজন হোক চাই না হোক, শুধু দেখতে হবে এই হৃদয়ে যেন তার চরণ ছাড়া কোনো বস্তু পদার্থের প্রতি কিঞ্চিত মাত্র আসক্তি বা ইচ্ছা না থাকে, বাস। তাহলে ভজন কম হলেও ভয় নেই, রাধারানী নিয়ে যাবেনি। আর যদি খুব ভজন করছি, অনেক ভজন করছি, কিন্তু মনে আমার এইটা চাই ওইটা চাই, আশ্রম হলো না, ওখানে মন্দিরটা হলো না, ওইখানে ওটা তো হলো না, বাংলায় তো অনেক লোক প্রচার করবো, সেখানে লোক সব এরকম বহির্মুখ লোক, সেখানে তাদের ভিতরে একটু জাগৃতি দরকার, ওখানে একটু প্রচার দরকার। এগুলো ভালো, কিন্তু এটা সাত্ত্বিক বন্ধন। ওই জন্য তোমাকে বসে থাকতে হবে, ওই কাজ করার জন্য তোমাকে আসতে হবে। আবার এটা ভালো, উত্তম। রাধারানী চায় আমার প্রচার কার্য, এরকম আমার কার্য করবে, কিন্তু যেদিন না কিছু চাই না, তোমাকে ছাড়া আর কিছু চাই না, পেতেই হবে আমাকে, আমি কিছু চাই না, আমি কিছু জানি না, তোমাকে পেতেই হবে আমাকে, এই জন্যে। আরে তার কি তখন খাওয়া দাওয়ার ঠিকানা থাকবে? তখন ব্যাকুলতা দেখো আসবে, কোথার থেকে ব্যাকুলতা, তখন দেখবে যে ব্যাকুলতা কোথার থেকে আসছে, ব্যাকুলতা। বন্ধন অনেক আমাদের। এই মা বলো। আমাদের তো বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, তিনটা মৌলিক উপাদান অতি প্রয়োজন। তাছাড়া মেয়ে মানুষ, আমরা আমাদের বনে জঙ্গলে একান্ত জায়গায় একান্ত ভোজন আমাদের মুখ্য বা প্রধান, এটাই করতে। কিন্তু আমরা তো একান্ত জায়গায় বসার মতো। একান্ত কাকে বলে? জঙ্গল একান্ত থোড়ি। একান্ত মানে একা অন্ত, একমাত্র তুমি, অন্ত মানে শেষ, আর কেউ নেই। যেখানে শুধু তুমি, আর কেউ নেই, ওকে বলে একান্ত। বর্তমান সময় এখন জঙ্গলের সময় নাই, জঙ্গল নাইও, জঙ্গলে ভজন করার মতো পরিস্থিতিও নাই। এখন ঘরে দরজা বন্ধ করে তোমাকে একান্ত হতে হবে। ঘরে যদি তুমি কারোর সাথে সঙ্গহীন হয়ে, নিঃসঙ্গ হয়ে, শুধু দরজাটা বন্ধ করে যদি তুমি একান্তে রাধারানীর চরণাশ্রয় করে তার চিন্তন করো, তাহলে ওটাই হলো একান্ত, সর্বশ্রেষ্ঠ একান্ত। আর ওতে বাধাও নেই, কেউ দেখবেও না আমি কি করছি। সেই জন্য একান্তর জন্য জঙ্গলে যেতে হবে, এটা এরকম কোনো কথা নেই, কোনো শাস্ত্র এরকম বলেনি তোমাকে জঙ্গলে গেলে ভগবত প্রাপ্তি হবে। আহার শুদ্ধি তো করতেই হবে। আহার শুদ্ধি তো দরকার, আহার শুদ্ধি, সত্য শুদ্ধি
সত্যশুদ্ধ দ্রবাণু স্মৃতি। আহার শুদ্ধি দরকার। এই জন্য মাধুকরী সর্বোত্তম, তা না হলে খুব কঠিন আহার শুদ্ধিটা। শুদ্ধ আহার শুদ্ধ ভক্তের অন্ন যদি হয় তাও চলে, না নিজের পরিশ্রম করা অর্থ উপার্জিত যদি হয় তাহলে সেটাও শুদ্ধ আহার হয়। আমার তো নিজের উপার্জিত অর্থ নেই, তাহলে ছেলের অর্থটাই বা আমি কি করে নেব? আজকে না হয় সে আমার গৃহস্থের মধ্যে আছে, কালকে যখন বৈষ্ণব ত্যাগী হবে, আমার কি অধিকার আছে তার পয়সা নেওয়ার? সেখানে বাবা স্বাধীন হিসাবে, এখন স্বাধীন হিসেবে কোনো সেবার মাধ্যমে যদি কিছুটা নিজের আহার্য বস্তু সংগ্রহ হয়, কোনো মন্দিরে কিছু সেবা করলে বর্তন টর্তন দিলে সেইটাও শুদ্ধ অন্ন হবে। রাধারানীর সেটা ভোজনটা ছেড়ে গিয়ে নিজের খাবার জুটানোর জন্য বাইরে কোথাও না, বাইরে না, কোনো মন্দির টন্দির ধরো একই কথা, নিজের ভিক্ষা, মানে আমি ভিক্ষা করতে পারছি না কিন্তু মন্দিরে একটু সেবা করে আমি একটু আহার জন্য সেটারও তো ইচ্ছা হয় না। হ্যাঁ, এরকম সেটারও তো ইচ্ছা হয় না। এখন আহার শুদ্ধিটা তো প্রথম দরকার। আহার শুদ্ধি আর সঙ্গ শুদ্ধি। সঙ্গ সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎসঙ্গ, মহৎ সান্নিধ্য, ব্যবহারিক বহির্মুখ লোকের সান্নিধ্য থেকে দূরে, সম্পর্ক থেকে দূরে, ব্যবহার থেকে দূরে। সেটা তো সম্ভব। হ্যাঁ, সেটা সম্ভব। সেটা সম্ভব কেন হবে না? সেটা আপনার কাছে, আপনি কতটা অ্যাডমিট করবেন, কতটা অনুমোদন করবেন, সেটা আপনার উপরে। আর বহির্মুখ লোক এসছে, আপনি অকারণ তাদের সাথে গল্প করছেন, ই করছেন, সে করছেন, উপদেশ দিচ্ছেন, ভালো মন্দ বিষয়ে তাদের সাথে সম্পর্কিত হচ্ছেন, তা এগুলো বর্জিত হতে হবে। নিঃসঙ্গ, নিঃসঙ্গ হতেই হবে। আহার শুদ্ধিটা ওইভাবে করতে হবে, নাহলে ভিক্ষাবৃত্তি করতে পারেন, মাধুকরী বৃত্তি, মাধুকরী বৃত্তি আর কি করা যাবে? আর কি এছাড়া আর কি বলা যেতে পারে? আহার শুদ্ধিটা খুব দরকার, কিন্তু আমাদেরও তো আহার শুদ্ধি হচ্ছে না, কি করবো? মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় আত্মাতে, সেটা কি করে সম্ভব? সব কার্য তো মনেরই মনে হয়, সেখানে মনের লয় বুদ্ধিতে, বুদ্ধি। যার ছেলে মরে যায়, যার ছেলে মরে যায়, তো জানে, সবাই বলে যে ছেলে সব অনিত্য সংসার, কেউ কারো নয়, ছিল না, থাকবে না, শরীরও ছিল না, এও থাকবে না, একদিন আগন্তুক সম্বন্ধ, অনিত্য, কশ্যকে প্রতিপুত্রাদ্যা মোহ এ বহি কারণম। তা সত্ত্বেও মনটা বারবার সেই পুত্রের চিন্তায় তন্ময় হয়ে যায়, মনটা বারবার বারবার নানা রকম বুঝিয়েও মনটাকে সংযমিত করতে পারি না। সেই রকম রাধারানীর চরণে ওরকম যখন তোমার ইচ্ছা হবে, তার জন্য ব্যাকুলতা জাগবে না, তখন মনে লয় করার জন্য আর আলাক চিন্তা করতে হবে না, ও স্বাভাবিক লয় হবে। আর যতক্ষণ পর্যন্ত বহির্মুখ বৃত্তি, ততক্ষণ ওই চেষ্টা করে মনকে, বুদ্ধিকে লয় করো, বুদ্ধি আত্মায় লয় করো, ওসব ক্রিয়াত্মক অত সহজ নয়, ওটা বড় কঠিন। ওটা একান্তিক ওই যৌগিক ক্রিয়ার দ্বারা যদি মনকে সংযত করে, আলাক কথা। কিন্তু যখন তার জন্য ব্যাকুলতা আসবে যে জগৎ অনিত্য, সংসার দেহ দৈহিক বস্তু পদার্থ অনিত্য, এই দেহটাও আমি নই, এটা ছিল না, থাকবে না, আগন্তুক, হ্যাঁ, এই সংসারে আমি একা এসেছি, যাবো একা, এই মনুষ্য তনু, এই শরীর থাকতে থাকতে যদি ভগবত প্রাপ্তি না হয়, না জানে কালচক্র আমাকে কোথার থেকে কোথায় নিয়ে যাবে, আবার কবে মানব জন্ম হবে, সেই জন্ম হলেই তো হবে না, আবার সৎসঙ্গ পাবো কি না, আবার সদ্গুরুর আশ্রয় পাবো কি না, একান্ত ভজন করার মতো মানসিকতা হবে কি না, একান্ত ভজন করতে চাইলেও আমার মন সেটা অ্যাডমিট করবে কি না, আমি মায়ামুক্ত হতে পারবো কি না, অনেক রকম প্রশ্ন। সেই জন্য আগামী জন্মেরও কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য এই জন্ম থাকতে থাকতে একটাই মনে দৃঢ় প্রতিজ্ঞ, যেন তেন প্রকারে যেমন করে হোক, বা সেই সংসার দৃশ্যমান বস্তু পদার্থ থেকে মনটাকে নিবৃত্ত করা। একমাত্র রাধারানী, এই জন্মেই আমাকে রাধারানীর চরণে যেতে হবে, এরকম দৃঢ় সংকল্প। তখন দেখবে অটোমেটিক মন আর তোমাকে বিলয় করার জন্য আলাদা চেষ্টা করতে হবে না, ওর স্বাভাবিক মনটা আশ্রয় পাবে না। তো মন, আমাদের মনটা আশ্রয় পাচ্ছে না, ওর স্ত্রী, পুত্র, পরিবার,
নানা রকম সুখ সমৃদ্ধি ভোগ দৃশ্যমান ভোগ্য বস্তু পদার্থ মান পূজা প্রতিষ্ঠা নানা প্রকারভাবে মন আমার আকৃষ্ট হচ্ছে, স্বাভাবিকভাবে মন এইভাবে গিয়ে আকৃষ্ট হচ্ছে। চেষ্টা করে মনকে আমি ওখান থেকে ফিরিয়ে এনে রাধারানীর চরণে লাগাতে পারছি না। আর যখন ওই উপাধি করে যখন শেষ হয়ে যাবে অটোমেটিক মন আর রাধারানীর চরণ ছেড়ে কোথাও যাবে না। মহাপ্রভু তো মালা জপ করতে সংখ্যা মালা করতে উপদেশ দিয়ে গেছেন, কিন্তু উপাংশ জপ করার ক্ষেত্রে তখন তো মালাটা আর চলে না, তাহলে কোনটা শ্রেয় সেই ক্ষেত্রে? জপ 3 প্রকার, বাগ্যজ মানস উপাংশু। বাগ্যজ জপ হলো হরে কৃষ্ণ হরে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। এলো বাগ্যজ জপ। যেখানে হল্লা গোল্লা লোকজন কথাবার্তা হচ্ছে সেখানে বাগ্যজ জপ, সেখানে হরে কৃষ্ণ বাস হচ্ছে, কথা হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আর যেখানে একা চলছি, একা রাস্তায় চলছি, কাজ করছি, সেখানে উপাংশু জপ, হরে কৃষ্ণ কৃষ্ণ। আর যেখানে কোনো আওয়াজ নেই, কেউ নেই, ব্রহ্ম মুহূর্তে স্নান করে পবিত্র সময় সুন্দর আসনে বসে সেখানে মানস জপ। শুধু নামটা খালি আমি যেন শুনতে পাচ্ছি, যেন স্মরণ করছি, নামের চিন্তন করছি। মালাটা হবে, মালাটা থাকবে, মালাটা থাকবে, কিন্তু ওখানে হলো মানস চিন্তন। আর চিন্তা করতে হয়, এর একটা প্রক্রিয়া আছে। অনেক সময় চিন্তন করতে করতে মালা বন্ধ হয়ে যায়, আর মালার দিকে যদি মন দিই তাহলে আবার মনটাকে ফিরিয়ে আনতে হয় মালার দিকে। এইরকম ক্ষেত্রে ওই মালার দিকে চিন্তা করতে নাই, ওটা ছেড়ে দাও, ওই ঝামেলা। ওখানে বাস নামে ডুবে যাও, একদম ডুবে যাও। তারপরে আমি কত স্পিডে নাম করছি, আমার মানে 25,000 বা 1,90,000 কত সময় লাগছে, সেরকম একটা হিসাব করে একটা কম সংখ্যা নিয়ে আমি সংখ্যা টেনে নিয়ে দিলাম। বাস ওই সময় সংখ্যার দিকে খেয়াল রাখতে নেই, কেন মনটা বিশেষ তো, মনটা লাগাতে হবে আমার। আমার এরকম অবস্থা, প্রেম সরবরাহ যখন থাকতাম তখন খুব ঝামেলা, মানে মন করলো ঘুমাকে লাভের সংখ্যা, হ্যাঁ बड़ा विरक्त लगता था, मेरा दूर छोड़ो साले संख्या। फिर बड़े प्रेम से बस, फिर देखा तो 2-3 घंटा जो हो गया, होने के बाद 2-3 घंटा और कितना माला होता है, इतना माला होता है, मान लो हमारा 1 लाख माला होता है। अच्छा ठीक है, 25,000 कम करके हम संख्या ले लिए, इस तरह से। ये अच्छा मन को लगाना है। संख्या तो एक क्रिया, माने हमारे भजन बढ़ रहा कि घट रहा, ये देखने के लिए संख्या रखना जरूरी है। संख्या कोई भजन नहीं है, संख्या रखना जरूरी नहीं है। संख्या देखना है कि हमारे भजन घट रहा कि बढ़ रहा। घटना नहीं चाहिए, उत्तरोत्तर बढ़ना चाहिए। कल जितना माला किया आज उससे बढ़ना चाहिए, कम नहीं होना चाहिए। इसीलिए हमको संख्या रखना जरूरी है। लेकिन जिसका नाम में मन डूब गया है उसका इतना आवश्यकता है नहीं संख्या रखने का। संख्या का वही संख्या रखने से जो नाम का फल ज़्यादा मिलता है ऐसा नहीं है। नाम स्वयं सराट संपूर्ण सर्व फल प्रदान करने में समर्थ है। नाम स्वयं भगवान नाम रूप में है, सुतरां ऐसे नहीं है। संख्या रखना जरूरी, लेकिन प्रथम अवस्था में संख्या रखना बहुत जरूरी, क्योंकि हमारा अभ्यास नहीं है ना, हम नाम करते नहीं, भजन करते नहीं, इसीलिए मन को लगाने के लिए एक प्रक्रिया विशेष नहीं, तुमको इतना नाम करना ही पड़ेगा। तो संख्या के माध्यम से हमारा भजन धीरे धीरे बढ़ता जाता है। और संख्या नहीं रहने से भजन छूट जाता है, किया किया नहीं किया नहीं किया, कितना किया कोई हिसाब नहीं, धीरे धीरे उसका नाम संख्या घट जाता है। यह है प्रक्रिया विशेष। लेकिन नाम संख्या पूर्वक नाम करने से जो नाम का फल अधिक होता है ऐसा नहीं है। नाम तो स्वयं संपूर्ण। আর বাবা আমি যদি সমাজের একটু সেবাটা এটা করলে প্রেম ভক্তি আমার কি এখন ছাড়লে ভালো হবে না কি করলে আপনি একটু আমাকে হেতু বলেন। দেখেন আমি তো আপনার উপদেশ করার মতো আমার যোগ্যতা থোড়ি আছে। না আছে বাবা, তা নয়, ভজন সেবা করো, যা করো তা করো, কর্তৃত্ব অভিমান ছেড়ে দিয়ে তুমি করাচ্ছ তোমার কর্ম, এতে আমার কোনো লেনা দেনা নেই। এ তোমার কর্ম, তুমি করাচ্ছ বাস। যা করছো এটা তুমি করাচ্ছ, আমাকে দিয়ে তুমি করাচ্ছ, কর্তা আমি নই, আমাকে করতে হবে না, তুমি করাচ্ছ বাস। আপনি যে বললেন কর্তা অভিমান ছেড়ে দিয়ে কর্ম করতে,
আমাদের তো মহাপ্রভু রাগানুগা ভোজন দিয়ে গেছেন, সেখানে আমার রাধারানীর সেবা ছেড়ে আমি সমাজের সেবা করব, সেটা কি শ্রেয় হলো, উত্তম হলো? বুঝতে পেরেছেন আমার? হ্যাঁ, সমাজের সেবা যেহেতু 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 মহারাজজি আমার গুরুদেব যেহেতু রাগানুগা ভজনে অনুরাগী, এটা করছেন, যখন ওনার কোনো অধিবাস আসলো বা কোনো মহাত্মার কোনো সূচক কীর্তন বা ভোগারতি কীর্তনে ওনাকে সেই সময় অনুসারে যেতে হচ্ছে, মন্দিরের সময় অনুসারে, সেখানে কিন্তু রাধারানীর সেবাটাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন, তাহলে কি রাধারানীর সেবাটা মুখ্য না হয়ে গৌণ হয়ে গেল না? না না, ওটা গৌণ হবে না, এটা তো সেবা। সেবা তো ভজন, এটা ভজনের অঙ্গ তো এটা। হ্যাঁ, মহৎ সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা, এটা তো সেবাটা তো ভক্তি বর্ধনকারী। এটা মহৎ সেবায়াং দ্বারমাহুর বিমুক্ত স্তমদ্বার যশিচ্ছমি সঙ্গে। মহৎ পুরুষের সেবা এটা মুক্তির দ্বার। যদি তুমি সেই পেতে চাও, ভক্তি পরামুক্তি যদি পেতে চাও, ভক্তি প্রেম পেতে চাও, তাহলে মহৎ পুরুষের সেবা করো। এখন তুমি বলে আমার গুরুদেব দিয়েছেন আমাকে রাগানুগা ভজন, আর সেবা করলে তো আমার ভজন ছুটে যায়, তো তুমি ওটাকে তাই মনে করছে কেন? আমি ভজন করবো, ওখানে আবার ভজন চলবে, সেবা করছে ইন্দ্রিয়ের দ্বারা, মন চলবে, তার চিন্তন চলছে মনে, মুখে নাম চলছে, ইন্দ্রিয়ের দ্বারা সেবা চলছে, যুগপৎ একসাথে ত্রিবিধ তোমার ভজন চলছে, কায়িক, বাচিক, মানসিক। তুমি ওটাকে এত সাহস নিও না। ত্রিবিধ ভজন, কায়িক ভজন, বাচিক ভজন, মানসিক ভজন। কায়িক ভজন হলো শরীরের দ্বারা মহাপুরুষের সেবা, গুরু সেবা, বৈষ্ণব সেবা আদি ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু সেবা করা হয় বৈষ্ণব প্রীতার্থে, সেগুলো হলো কায়িক ভজন। বাচিক ভজন, মুখে নাম জপ, ভগবত গুণানুবাদ, স্তব স্তুতি বন্দনা আদি, এ বাচিক ভজন। মানসিক ভজন ভগবত চিন্তন, লীলা চিন্তন, সেবা চিন্তন আদি, এ হলো মানসিক ভজন। আর ত্রিবিধ ভজন তোমার যুগপৎ হচ্ছে। আমি এখন মহাপুরুষের সেবা করছি, কিন্তু সেবা তো ধরেন তার চরণ সম্ভাবন করছি, মনে মনে তো আমি রাধারানীর চরণ চিন্তা করছি, হাতে আমি তার চরণ সম্ভাবন করছি, মুখে নাম করছি, কোথায় আবার ভজন হবে না কেন? কে বললো হবে না? হ্যাঁ, সেবা করলে কি ভজন ছুটে যায় নাকি? মুখে নাম অখণ্ড চলবে। হ্যাঁ, আমার যখন মন্দিরের কোনো এই ধরনের যে সেবাগুলি, সামাজিক অনুষ্ঠান, সেগুলির জন্য তো কিছু আনুকূল্য নেওয়া হচ্ছে, তাহলে সেবাটা কি নিঃস্বার্থভাবে হচ্ছে? না, আনুকূল্য সেবা করে আনুকূল্য নিলে তো ওটা তো নিঃস্বার্থ হলো না, ওইখানটাই তো ওটা হবে না, ওটা তো চলবে না, আনুকূল্য নেওয়া চলবে না। এই যে প্রসাদ, হ্যাঁ বাবা প্রসাদ, প্রসাদ পাবো ভাইয়া। ওইটা